আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক নতুন চমৎকার যাত্রা, কাজাক ভাষা শেখার যাত্রা। কিন্তু ভাষা শেখার আগে চলুন একটু জেনে নেই সেই দেশটিকে, কোথা থেকে এসেছে এই ভাষা, কেমন সেই দেশ যেখান থেকে এর উৎপত্তি। কাজাকিস্তান হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর নবম বৃহত্তম রাষ্ট্র। এটি এক বিশাল তৃণভূমি, পর্বত, মরুভূমি ও হ্রদের দেশ। উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর দ্বারা বেষ্টিত এই দেশ। রাজধানীর নাম আস্তানা, বর্তমান নাম হলো নূর সুলতান। কাজাকিস্তানকে বলা হয় স্টেপের দেশ, যেখানে দিগন্ত জোড়া তৃণভূমি আর বিস্তীর্ণ প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। দেশটির ইতিহাসও বেশ সমৃদ্ধ। একসময় এটি যাযাবর উপজাতিদের আবাসস্থল ছিল। পরবর্তীতে এটি সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে কাজাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এখন আসা যাক কাজাক ভাষা নিয়ে। কাজাক ভাষা হলো তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্গত একটি ভাষা। এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিরগিজ, উজবেক, তুর্কমেন এবং তুর্কি ভাষার সাথে। কাজাক ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ধ্বনি, স্বরধ্বনির সঙ্গতি অর্থাৎ ভায়েল হারমোনি, যা তুর্কি ভাষাগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য। বর্তমানে কাজাক ভাষায় প্রায় 1,30,00,000 মানুষ কথা বলেন। এটি কাজাকিস্তানের সরকারি ভাষা। তবে সোভিয়েত শাসনের দীর্ঘ ইতিহাসের কারণে কাজাকিস্তানে রুশ ভাষাও ব্যাপকভাবে প্রচলিত এবং অনেক কাজাক নাগরিক দুই ভাষাতেই সাবলীলভাবে কথা বলেন। কাজাক ভাষা আগে সিরিলিক লিপিতে লেখা হতো, তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ধীরে ধীরে ল্যাটিন লিপিতেও রূপান্তর করা হচ্ছে। এর ফলে কাজাক ভাষা শেখা আরও সহজ হবে বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের জন্য। এই কাজাক ভাষাটিতে প্রচুর তুর্কি শব্দ রয়েছে, আবার আরবি, ফার্সি এবং রুশ ভাষারও প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। তাহলে বন্ধুরা, আমরা যখন কাজাক ভাষা শেখা শুরু করব, তখন শুধু নতুন শব্দ বা ব্যাকরণই নয়, বরং কাজাক জনগণের ইতিহাস, সংস্কৃতি, গান এবং গল্পকেও জানতে পারবো। কারণ একটি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মার প্রতিফলন। তাহলে আর দেরি কেন, চলুন আমরা শুরু করি কাজাক ভাষা শেখার এক অসাধারণ অর্থবহ যাত্রা। তো এখন আমি আপনাদের কাজাক ভাষা শেখার প্রথম লেসনটি শুরু করছি। তো চলুন শুরু করছি কাজাক ভাষা শেখার প্রথম লেসনটি। দেখুন, কাজাক ভাষা শেখা, কাজাক ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন বাংলা। কাজাক ভাষা দুটি লিপিতে প্রচলিত। একটি হচ্ছে সিরিলিক অক্ষর, বর্তমানে সরকারি লিপি। দ্বিতীয়টি হচ্ছে ল্যাটিন অক্ষর, যেটা ক্রমশ চালু হচ্ছে। অর্থাৎ ল্যাটিন অক্ষরটি বর্তমানে চালু হয়েছে বেশ কিছু বছর ধরে। এটি অতটা ব্যবহৃত হচ্ছে না বা প্রচলিত নয়, সেজন্য আমরা সিরিলিক অক্ষর শিখব, যেটি হচ্ছে 42টি। এই 42টি সিরিলিক অক্ষর কাজাক ভাষার আমরা আজকে শিখব। আজকের কোর্সে আমরা কাজাক ভাষার অক্ষর, উচ্চারণ, ব্যাকরণ, বাক্য গঠন এবং দৈনন্দিন ব্যবহারিক শব্দ শিখব। চলুন শুরু করছি। প্রথমে আমি শুরু করছি কাজাক অ্যালফাবেট। কাজাক অ্যালফাবেট, কাজাক সিরিলিক অক্ষর মোট 42টি। সিরিলিক অক্ষর 42টি, এর মধ্যে রাশিয়ান অক্ষরও অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আমরা সহজভাবে শিখব এই শব্দগুলো। তো আমি প্রথমে সেই কাজাক অক্ষরটি দেখাবো, তার উচ্চারণটা বলে দিব, তার পাশাপাশি আমরা একটা উদাহরণ করব। দেখুন শুরু করছি। প্রথমে দেখছি আমরা এই অক্ষরটি, যেটার উচ্চারণ হচ্ছে আ। এটা উচ্চারণ হবে আ হিসেবে। আমরা উদাহরণ দেখছি, দেখুন, আনা। আনা মানে মা, আনা মানে মা। ভেঙে দিচ্ছি, দেখুন, এটাকে আমরা এ হিসেবে ধরছি, এটা এন, এটা এ। আনা, আনা বাংলায় লেখা আছে আনা। আনা মানে মা, তাহলে কি হলো, এতে আনা, আনা মানে মা। দ্বিতীয় শব্দটি যাচ্ছে, দেখুন, এই যে উল্টা ই। উল্টা ইটা দেখুন, উল্টা ই, এটা এ এইচ, এর মতো উচ্চারণ হবে, এ। আমরা উদাহরণ দিচ্ছি, একে। একে, একে মানে বাবা, একে মানে বাবা। তাহলে কি হচ্ছে, এটা এ এইচ। এটার জন্য লিখলাম কেটা কে, ইটা ই। কি হলো, একে। একে মানে বাবা, একে মানে বাবা। এবার আমরা পরবর্তী
অক্ষরটি দেখছি সেটি হচ্ছে, দেখুন বি এর মতো, তাই না? আমরা এইভাবে বি লিখি না, বির উপর জাস্ট একটা টান দিয়ে দিলাম বড় হাতের এটা। এটা আমরা উচ্চারণ করব হচ্ছে বি হিসেবে, ইংরেজি অক্ষরে বি এর মতো উচ্চারণ হবে। আর এটা বাংলা, এটা ছোট হাতে লিখলে এইরকম উল্টা ছয়ের মতো লাগে, ছয়ের মাথা উপর করে দিতে হয়। এটা আমরা ইংরেজি বি এর মতো উচ্চারণ করব। তাহলে এর উচ্চারণটা হবে ব। উদাহরণ দিচ্ছি আমরা, দেখুন বালা, বালা মানে শিশু, বালা মানে শিশু। আমি লিখে দিচ্ছি, এটা বি এ এল এ, বালা, বালা মানে শিশু, বালা মানে শিশু। পরবর্তী শব্দে যাচ্ছি, দেখুন পরবর্তী অক্ষরে যাচ্ছি, এই দেখেন বি। এই বিটা, এই বিটা ইংরেজি অক্ষর ভি এর মতো উচ্চারণ হবে। ভি কে আমরা ভয়ের মতো উচ্চারণ করি, ভ। উদাহরণ দেখলে বুঝতে পারবো, দেখুন ভক জাল, ভক জাল মানে রেল স্টেশন, ভক জাল রেল স্টেশন। দেখুন এটা ভি, এটা ও, কে, এ তিনের মতো, এটা জেড, এ, এল, কি হলো ভক জাল, ভক জাল, ভক জাল মানে রেল স্টেশন, ভক জাল মানে রেল স্টেশন। পরবর্তী অক্ষরে যাচ্ছি, এই দেখুন এরকম, এই অক্ষরটা ইংরেজি জি এর মতো উচ্চারণ হবে, মানে গ মতো উচ্চারণ হবে, গ। আমরা উদাহরণ দেখছি, দেখুন গুল, গুল মানে ফুল, গুল ফুল, গুল মানে ফুল। ভেঙে দিচ্ছি, এটা জি, ওয়াইটা কাজাকি উচ্চারণ হয় ইউ হিসেবে, এটা এল হিসেবে, গুল, গুল মানে ফুল, গুল মানে ফুল। পরবর্তী অক্ষরে যাচ্ছি, দেখুন এফ, মানে জি কে আমরা কেটে দেবো, ঠিক আছে? এভাবে আমরা জি লিখতাম, জাস্ট এটা কেটে দিলাম, অনেকটা এফ এর মতো। এটা উচ্চারণ হবে হলো ঘ হিসেবে, অর্থাৎ জি এইচ, ঘ, ঘ হিসেবে উচ্চারণ হবে, একটু গভীর ভাবে টান দিয়ে বলতে হবে। উদাহরণ দিচ্ছি আমরা, দেখুন ঘালিম, ঘালিম মানে পণ্ডিত, ঘালিম মানে পণ্ডিত। আমি ভেঙে দিচ্ছি, এটা হচ্ছে জি এইচ এ এল, এটা হলো আই, এটা এম, তাহলে কি হলো জি এইচ এ এল আই এম। বাংলা লিখলে ঘালিম, ঘালিম মানে পণ্ডিত, ঘালিম মানে পণ্ডিত। পরবর্তী শব্দে যাচ্ছি অক্ষরে, এই দেখুন এটা, এটা হচ্ছে ইংরেজি শব্দের ড এর মতো উচ্চারণ হয়, দেখুন এরকম ডি, এটা অনেকটা ডি এর মতো, জাস্ট দুটা পা আছে, তাই না? এটাকে ইংরেজি ডি এর মতো উচ্চারণ হয়, ডি এর মতো উচ্চারণ হওয়াকে এটা আমরা দ বলছি, দ। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো, দোষ, দোষ মানে বন্ধু, দোষ মানে বন্ধু। দেখুন এটা আমি ভেঙে দিচ্ছি, এই অক্ষরকে বলছি ডি, এটা ও, সিটা হবে এস, দোষ, দোষ মানে বন্ধু, দোষ মানে বন্ধু। এবার আমি পরবর্তী শব্দে যাচ্ছি, এই অক্ষরটিকে বলা হয় ই, ইটা ইও বা এ, ইও বা এ উচ্চারণ হয়ে থাকে, ইও বা এ উচ্চারণ হয়ে থাকে। উদাহরণে আমরা বলছি, দেখুন ইএল, ইএল, ইএল মানে দেশ, ইএল মানে দেশ। দেখুন এটা হবে ই, এটা হবে এল, কি হলো ইয়েল, ইয়েল, ইয়েল মানে দেশ, ইয়েল মানে দেশ। এবার আমরা দেখুন এই অক্ষরটি, এই অক্ষরটি দেখুন, এটা আমরা লিখছি, এই দেখুন এক্স লিখে কেটে দিলাম। এই অক্ষরটি ইংরেজি বর্ণ জে এইচ, ঝ, ঝ এর মতো উচ্চারণ হয়। তাহলে ঝ এর মতো উচ্চারণ হয় ঝ। উদাহরণ দিচ্ছি আমরা এখন, একটা দেখুন ঝোল, ঝোল মানে রাস্তা, রাস্তাকে কাজাকে বলা হয় ঝোল, ঝোল। ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, দেখুন জে এইচ ও এল, ঝোল, বাঙালি কাছে ঝোল, ঝোল মানে রাস্তা, ঝোল মানে রাস্তা। পরবর্তী অক্ষরে যাচ্ছি, দেখুন তিনের মতো, একটা তিনের মতো, এটা আসলে জেড উচ্চারণ হয়, ইংরেজি বর্ণের জেড এর মতো উচ্চারণ হয়ে থাকে। তো এটাকে
আমরা বর্গীর জ হিসেবে উচ্চারণ করব। জ, যেমন দেখুন এখানে কি আছে, জাং, জাং মানে আইন, জাং মানে আইন। দেখুন এটা হচ্ছে জেড, এটা এ, আর আর এই অক্ষরটাকে আমরা উচ্চারণ করছি এনজি মানে 19 তাহলে কি হলো, জাং, 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 জাং বাংলা লেখা আছে দেখুন, জাং, জাং মানে হলো আইন, জাং মানে হলো আইন। পরবর্তী শব্দে যাচ্ছি, দেখুন এই যে উল্টা এন, না উল্টা এন, উল্টা এনটা আই এর মতো উচ্চারণ হয় ইংরেজি বর্ণের। তাহলে ইংরেজি বর্ণের আই কে আমরা ই হিসেবে উচ্চারণ করি। উদাহরণ দেখছি, দেখুন ইত, ইত মানে কুকুর, ইত মানে কুকুর। ভেঙে দিচ্ছি দেখুন, এটা আই, এটা টি, ইত, ইত মানে কুকুর, ইত মানে কুকুর। পরবর্তী শব্দের অক্ষরে যাচ্ছি, দেখুন সেম জিনিস উল্টা এনের উপর একটা এইরকম, এটা উচ্চারণ হবে ইয় হিসেবে, ইয়, ইয় হিসেবে উচ্চারণ হবে এটা। দেখুন ইয়, বাংলায় লিখলে অন্তস্তর মতো উচ্চারণ হয়। আমি উদাহরণ দিচ্ছি, দেখুন ইয়দ, ইয়দ, ইয়দ মানে আয়োডিন, ইয়দ মানে আয়োডিন। দেখুন ওয়াই ও ও ডি, ইয়দ, ইয়দ, ইয়দ মানে আয়োডিন। পরবর্তী অক্ষরে যাচ্ছি, কে, কেটা কয়ের মতো উচ্চারণ হবে। উদাহরণ দিচ্ছি, কুন, কুন মানে সূর্য, কুন মানে সূর্য। দেখুন এটা কে, ওয়াইটা হবে ইউ, এইচটা এন, কুন। কাজাখ ভাষা ভেঙে লিখলে সিরিলিক অক্ষর, এই ওয়াইটা হবে ইউ, আর এনটা হবে, এইচটা হবে এন, কুন। কুন মানে কাজাকে সূর্য বলা হয়। পরবর্তীতে আমরা দেখছি, এই যে কে, কে এর একটা পা বাড়ায় গেছে এক্সট্রা, এটাকে আমরা ক উচ্চারণ করব একটু গভীর হবে, ঠিক আছে। দেখুন গভীর ক, আমি উদাহরণ দেখছি, দেখুন কাজাক, কাজাক মানে কাজাক, কাজাকিস্তান, ঠিক আছে। এই যে কে, এ, আরেকটা এ, জেড, এ, কে, বুঝতে টান মানে কি উচ্চারণ হবে খাজাক, খাজাক এভাবে, ঠিক আছে। একটু জোরে বলতে হবে, খাজাক মানে কাজাক। পরবর্তী শব্দে বা অক্ষরে যাচ্ছি, এইটা, এইটাকে দেখুন কেমন, খুব ইন্টারেস্টিং। আমরা এল লিখি, জাস্ট এলটা বড় হাতের এল এরকম, ছোট হাতের এল লিখতে অনেক সময় এরকম করে যায়, ঠিক আছে। এটাকে আমরা এই ইংরেজি এল এর মতো উচ্চারণ করব, দেখতেও অনেকটা এল এর মতো, তাহলে এর উচ্চারণ হয় ল এর মতো, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে এল, এল অর্থাৎ ল, উচ্চারণটা হবে ল এর মতো। উদাহরণ দেখলে বুঝতে পারবো আমরা, দেখুন লিমন, লিমন মানে লেবু, লিমন মানে লেবু। আমি ভেঙে দিচ্ছি, এটা এল, এটা আই, এম, ও, এন, কি হলো লিমন, লিমন, লিমন মানে লেবু, লিমন মানে লেবু। পরবর্তী অক্ষরে যাচ্ছি, এম, এমটা স্বাভাবিকভাবে ময় উচ্চারণ হয়ে থাকে, ম। উদাহরণ দেখছি আমরা, মেকটেব, মেকটেব মানে স্কুল, মেকটেব মানে স্কুল। আমি ভেঙে দিচ্ছি, দেখুন এটা এম, এটা ই, কেটা কে উচ্চারণ হয়, টিটা টি, ইটা ই, আর এই লাস্টের অক্ষরটা পি, কি হলো মেকটেব। মেকটেব মানে কাজাকে স্কুল, অর্থাৎ স্কুলকে কাজাক ভাষায় মেকটেব বলা হয়। তাহলে এম দিয়ে আমরা উদাহরণ দেখলাম, এম অক্ষরটি শিখলাম। পরবর্তী অক্ষরটি দেখছি, দেখুন এইচ, এইচ হলেও এটা ইংরেজি বর্ণের এন এর মধ্যে উচ্চারণ হয়, মানে ন, ন উচ্চারণ হবে। উদাহরণ দেখছি আমরা, দেখুন নান, নান মানে রুটি, নান মানে রুটি, নান রুটি। দেখুন এটা এন, এটা হচ্ছে এন,
পরের মাঝখানেরটা এ, পরেরটা এন, নান। নান মানে রুটি, রুটিকে কাজাকে বলা হয় নান। আমরা পরবর্তী অক্ষরে যাচ্ছি, দেখুন এইচ, এইচ এর একটা এক্সট্রা পা বাড়াই গেছে, এটা আমরা ইয় হিসেবে এনজি, ইয় হিসেবে উচ্চারণ করব, ঠিক আছে, ইয় হিসেবে উচ্চারণ করব। আমরা উদাহরণ দেখছি, দেখুন ঝাঙ্গা, ঝাঙ্গা, ঝাঙ্গা মানে নতুন, ঝাঙ্গা মানে নতুন। ভেঙে দিচ্ছি, দেখুন এটা, এটা হলো জে এইচ, ঝ, এটা হচ্ছে এ, এই অক্ষরটাকে শিখলাম এখনই এন জি, আর এটা হচ্ছে এ, কি হলো জে এইচ এ এন জি এ, বাংলায় লিখলে ঝাঙ্গা। ঝাঙ্গা মানে নতুন, নিউ, ঝাঙ্গা মানে নতুন। এবার আমরা পরবর্তী অক্ষরটি দিচ্ছি, দেখুন ও, ওকে ওই উচ্চারণ করে থাকি আমরা, সিমিলার। আমরা উদাহরণ দেখছি একটি, ওতান, ওতান মানে মাতৃভূমি, ওতান মানে মাতৃভূমি। আমি ভেঙে দিচ্ছি শব্দটি, দেখুন ও, এটা টি, এ, এইচটা এখন শিখলাম এন, তাহলে কি হলো ওতান, ওতান, ওতান মানে মাতৃভূমি, ওতান মানে মাতৃভূমি। পরবর্তী আমরা অক্ষরে যাচ্ছি, দেখুন ওকে আমরা পেট কেটে দিলাম, ও এর পেটটা কেটে দিলাম, এটা উচ্চারণ হবে অয় হিসেবে, অয়, ও ওয়াই ও, কি হলো অয়, অয় হিসেবে উচ্চারণ হবে। দেখুন অয়োজেন, অয়োজেন মানে নদী, অয়োজেন মানে নদী, অয় জেড ই এন, কি হলো অয়োজেন, অয়োজেন মানে নদী, অয়োজেন মানে নদী। পরবর্তী শব্দে যাচ্ছি, দেখুন এই অক্ষরটাকে আমরা কি বলছি, এই অক্ষরটাকে আমরা ইংরেজি পি এর মতো উচ্চারণ করব, প। কিন্তু আমরা এর আগে আরেকটা দেখেছি, দেখুন এই জিনিসটাই জাস্ট এখানে একটু হালকা বাঁকা, এই হালকা বাঁকা হলে এটা এল উচ্চারণ হবে, কিন্তু যদি সমান থেকে তিন দিকেই, উচ্চারণটা কিন্তু পি হয়ে যাবে, ঠিক আছে। আবার যেটা পি উচ্চারণ হয় সেটা কিন্তু আসলে আর, যেটা এই সেটা কিন্তু আবার এন, অনেক জটিল আছে, ঠিক আছে, আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করলেই পারবেন। আপাতত এটাই আসি, দেখুন তিন দিকেই সমান, যেটা উচ্চারণ হবে পি এর মতো, উচ্চারণ করলে প আসে। তাহলে আমরা উদাহরণ দেখছি, দেখুন পোস্তা, পোস্তা মানে ডাকঘর, পোস্ট অফিস বলি আমরা, পোস্ট অফিস, তো ওটা কি কাজাকে বলা হয় পোস্তা। ভেঙে দিচ্ছি, দেখুন এটা পি, এটা ও, এটা এস টি, আবার টি, এটা এস এইচ, হ্যাঁ এটা হচ্ছে এস এইচ, এই যে এই শব্দটি আমি লিখছি, এটা পি, এটা ও, এই অক্ষরটা যে এই অক্ষরটাকে আমরা এস এইচ উচ্চারণ করি, ঠিক আছে। তাহলে কি হলো পোস্ট, টি, এটা পোস্তা, পোস্তা মানে ডাকঘর, পোস্তা মানে ডাকঘর। তো এই অক্ষরটা আমরা পরে পাবো, এই অক্ষরটাকে এস এইচ বলা হচ্ছে, এস এইচ, ঠিক আছে, পোস্তা মানে ডাকঘর। পর্ব শব্দে যাচ্ছি, দেখুন এখনই বললাম পি, পি হলো এটা কাজাক ভাষায় উচ্চারণ হবে আর এর মতো, আর মানে র, ঠিক আছে, র। আমরা উদাহরণ দেখছি, রাহমেদ, রাহমেদ মানে ধন্যবাদ, রাহমেদ মানে ধন্যবাদ। দেখুন এটা আর, এ, এক্সটা উচ্চারণ হবে এইচ হিসেবে, এম ই টি, রাহমেদ, রাহমেদ মানে কাজাক ভাষায় ধন্যবাদ, রাহমেদ মানে ধন্যবাদ। পরবর্তী শব্দে যাচ্ছি আমরা, দেখুন সি, সি, এটা সি হলেও এটা ইংরেজি অক্ষরে উচ্চারণ হবে এস এর মতো, অর্থাৎ দন্ত স, দন্ত স। এবার আমরা একটা উদাহরণ দেখব, দেখুন, দেখুন সুত, সুত মানে কিন্তু দুধ, সুত মানে দুধ। দেখুন এটা আমরা এস, এটাকে এই ওয়াই এর মতো অক্ষরকে আমরা লিখবো ইউ, উচ্চারণটা হবে ইউ এর মতো, তাহলে ইউ, আর এটা হলো টি, তাহলে কি হলো সুত,
সুত মানে দুধ, সুত দুধ মিল আছে কিন্তু কাজাক ভাষায় দুধকে বলা হয় সুত। তাহলে বুঝলাম যে সি থাকলে ওটা উচ্চারণটা হবে এস এর মতো, তাহলে সুত মানে দুধ। পরেরটা পড়ছি দেখুন, টি, টিটা উচ্চারণ হবে ত এর মতো, ঠিক আছে, টি মানে ত এর মতো উচ্চারণ হয়। উদাহরণ দেখছি, তিল, তিল মানে ভাষা, তিলিন্দি ভাষা, ঠিক আছে, তিল, তিল মানে ভাষা, টি আই, আর যেটা পড়লাম না এল, এই অক্ষরকে বলা হচ্ছে এল, আর এরকম হলে ওটা হয়ে যাবে পি, ঠিক আছে। আবার এই পিটা কিন্তু আপনার রাশিয়ান ভাষায় এবং সিরিলিক ভাষায় দুটাই সেম, কারণ এই ভাষার মধ্যে অনেক রাশিয়ান শব্দ আছে। তো এটা, এগুলো সবই রাশিয়ান ওয়ার্ড যেটা পড়ছি দেখুন, এইটা, আবার এইটা, এইটা, তো এই তিনটে রাশিয়ানে উচ্চারণ হয়, এটা এল, এটা পি, আর এই পিটা আর, ঠিক আছে। তো এই কাজাখ ভাষার মধ্যে রাশিয়ান ভাষার অনেক প্রভাব রয়েছে। তো আমি বললাম তাহলে এটা কি উচ্চারণ হচ্ছে, এটা উচ্চারণ হচ্ছে তিল, তিল মানে ভাষা, তিল মানে ভাষা। পরবর্তী শব্দ দেখছি দেখুন, ওয়াই, ওয়াই কিন্তু আমরা অনেক আগে পেয়েছি, ওয়াই কে কিন্তু উচ্চারণ করা হবে ইউ হিসেবে, ওয়াইটা উচ্চারণ হবে ইংরেজি বর্ণের ইউ হিসেবে, ইউ মানে উ, উ হিসেবে উচ্চারণ হবে। আমরা উদাহরণ দিচ্ছি দেখুন, ওয়াক, ওয়াক, ওয়াক মানে সময়, ওয়াক মানে সময়, এটা হচ্ছে ইউ এ, আর এটা কে, কে একটু টান মানে কি, কে নিচে একটা বড় হাতের ইয়া মানে গভীর ভাবে বলতে হবে কটা, কি উচ্চারণ হচ্ছে ওয়াক, ওয়াক, ওয়াক মানে সময়, ওয়াক মানে সময়। পরবর্তী অক্ষরে যাচ্ছে দেখুন, এই যে বড় হাতের ওয়াই কে, বড় হাতের ওয়াই কে মাঝখান দিয়ে কেটে দিলাম, এটাও কিন্তু উ উচ্চারণ হবে, কিন্তু একটু গভীর ভাবে বলতে হবে, ঠিক আছে, এই উচ্চারণটা একটু গভীর ভাবে বলতে হবে। আমি উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি, উল, উল, উল মানে ছেলে, উল মানে কিন্তু উল সুতা না, উল মানে হলো কাজাক ভাষায় ছেলে। দেখুন খুবই সহজ, এটা ইউ, এটা ইউ, এইচ তো বলা যায় মানে জোরে বলতে হয়, আর এটা এল, তাহলে উল, উল, উল মানে ছেলে, এইচ দ্বারা এখানে কঠোর বোঝানো হয়েছে, জোরে বলতে হয়, তাহলে উল মানে ছেলে। পরবর্তী শব্দ আছে সিম্পলি ওয়াই, ওয়াইটা এখানে ইউ উচ্চারণ হবে, ই ইউ, ইউ, ইংরেজি বর্ণের ই ইউ এর মতো উচ্চারণ হবে ইউ। তাহলে এই ওয়াই দিয়ে আমরা উদাহরণ দেখছি, উই, উই মানে কিন্তু বাড়ি, উই মানে কিন্তু বাড়ি, তাহলে এটা হচ্ছে ই ইউ, ইউ, এই, এটা কিন্তু ই, কি হলো উই, উই, উই মানে কিন্তু বাড়ি। শুধু এরম থাকলে, দেখুন আমি দেখাই, যদি শুধু এরকম থাকে উল্টা এন, তাহলে কিন্তু উচ্চারণ হয় আই, আর এই উল্টা এনের উপরে যে এরকম একটা এরকম থাকলে উচ্চারণ হয় কিন্তু ই। এটা একটা রাশিয়ান ওয়ার্ড, সেটি কাজাখ ভাষার মধ্যে এসেছে সিরিলিক অক্ষর হিসেবে, ঠিক আছে। তাহলে দেখুন, দেখেন, উই, উই মানে পেলাম বাড়ি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। উল্টা এন মানে আই, আর উল্টা এনের উপর মাথা এরকম ইয়া থাকলে চন্দ্রবিন্দুর মতো থাকলে ই। পরবর্তী অক্ষরে যাচ্ছি দেখুন, পেট কাটা ও, পেট কাটা ওটা ইংরেজি বর্ণের এফ এর মতো উচ্চারণ হয়, আর উচ্চারণ করলে ফ, বাংলা উচ্চারণ করলে ফ এর মতো। দেখুন, ফুটবল, ফুটবল মানে ফুটবল, আমরা যেরকম সাবলীল ভাবে ফুটবল, ফুটবল বলি, ওরকম কাজাকা সাবলীল ভাবে বলে না, তারা বলেন হচ্ছে ফুটবল। দেখুন ভেঙে দিচ্ছি, এটা এফ, এটা ইউ, এটা টি, কি হলো ফুট, এটা বি ও এল, কি বললে ওরা, ফুটবল, ফুটবল, হ্যাঁ, ফুটবল মানে হলো ফুটবল। এবার পরবর্তী আমরা অক্ষরে যাচ্ছি দেখুন, এক্স এর মতো, এক্স এর মতো এটা হচ্ছে খ উচ্চারণ হয়, কে এইচ, মেনলি এটা উচ্চারণ হয় হচ্ছে এইচ এর মতো, এটা রাশিয়ানে এইচ এর মতো উচ্চারণ হয়, কিন্তু কাজাখ ভাষায় এটা এইচটার আগে একটা কে বসবে, তাহলে খ উচ্চারণ হবে, ঠিক আছে, খ, খ উচ্চারণ হবে। উদাহরণটা আমি আপনাকে বলে দিচ্ছি, দেখুন খাত, খাত মানে কিন্তু চিঠি, খাত লেখা, চিঠি লেখা,
খাত, মিল আছে কিন্তু অনেক শব্দ। এটা এইচ, কে এইচ এ টি, খাত। খাত মানে চিঠি। পরবর্তী শব্দে যাচ্ছি দেখুন, ছোট হাতের এইচ। ছোট হাতের এইচটা উচ্চারণ হবে হয়ের মতো, হয়ের মতো উচ্চারণ হবে। উদাহরণ আমরা দেখছি দেখুন, হাউ, হাউ মানে সুস্থ, হাউ মানে সুস্থ। এটা এইচ, এটা এ, এটা ইউ, হাউ। বাঙালি কাছে দেখুন হাউ, হাউ মানে হলো সুস্থ। পরবর্তী শব্দে যাচ্ছি আমি দেখুন, এই যে এটাকে আমরা পি এর মতো যেটা দেখি না, এই দেখুন ভেঙে দিচ্ছে এটা। আমরা এই কাজাখ ভাষায় পি কে লিখি এইভাবে, তিন দিকে সমান, এটা জাস্ট উল্টায় দেবো এরকম, দিয়ে নিচে একটা পা গজায় দেবো। এটা খন্দত্ব আর দন্ত স উচ্চারণ করলে যে উচ্চারণটা হয় ওরকম উচ্চারণ হয়, খ, স, স, এরকম। হ্যাঁ, উদাহরণ পড়লে বুঝতে পারবেন দেখুন, সিক, ইটস সিক মানে সার্কাস। দেখুন এই যে এটা, এটা হলো আই টি এস, ইটস, আই আর কে, কি হলো ইটস রিক, ইটস রিক, ইটস সিক মানে হলো সির্ক, ইটস সির্ক মানে সার্কাস। একটু কঠিন এই ওয়ার্ডটাও, একটু উচ্চারণটা কঠিন। পরেরটা দেখুন, এইটা এরকম, এইরকম করে নিচে একটা টান, মানে এই সারের মাথা আমরা কেটে দিলাম, দিয়ে আমরা পেলাম হচ্ছে এইরকম। এটা উচ্চারণ হবে ইংরেজি বর্ণের সি এইচ এর মতো, চ এর মতো উচ্চারণ হবে, চ। উদাহরণ পড়ছি আমরা, চাই, চাই মানে হলো চা। এটা কি লেখা আছে আমি ভালোভাবে লিখে দিচ্ছি, এই রকম এ, আর এটা হলো আই, চাই, সি এইচ এ ই, চাই, চাই মানে চা, চাই মানে চা। পরবর্তী আমরা বর্ণে যাচ্ছি, বর্ণমালায় দেখুন, এইটা উল্টা ই, উল্টা দাঁতের মতোই। আমরা এর আগে পেয়েছি হচ্ছে এইরকম না, এরকম একটা পেয়েছি, এটাকে বলা হচ্ছে জেড এর মতো উচ্চারণ, জ। কিন্তু এটা উচ্চারণ হবে এস এইচ, স এর মতো, ইংরেজি বর্ণমালা স এর মতো উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ বর্ণ স এর মতো উচ্চারণ হলে এটা উচ্চারণ আমরা উদাহরণ দেখে নিব, তালব্য স এর মতো উচ্চারণ কেমনে হয়। দেখুন, স্কুলা, স্কুলা মানে স্কুল, স্কুলা মানে স্কুল। দেখুন এস এইচ কে ও এল এ, স্কলা, স্কলা মানে স্কুল, স্কলা মানে স্কুল, স্কুলকে কাজাখ ভাষায় বলা হয় স্কলা। পরবর্তী শব্দে যাচ্ছি দেখুন, তালিবর শটাই এরকম একটা পা হয়ে গেছে, তাহলে তালিবর ছয় চয়ের মতো উচ্চারণ হবে, তালিবর ছয় চয়ের মতো উচ্চারণ হবে। আমরা উদাহরণ দিচ্ছি দেখুন, স্কোতকা, স্কোতকা মানে ব্রাশ, স্কোতকা মানে ব্রাশ। দেখুন এস এইচ ই টি এস এইচ ও, ঠিক আছে, তালিবর ছয়ের জন্য একটা ও লাগালাম, চয়ের জন্য একটা, তাহলে স্কোতকা। এই এটা উচ্চারণ হবে ইংরেজি লিখলে এস এইচ ও এর মতো উচ্চারণ হয়, এটা ই টি কে এ, স্কোতকা মানে ব্রাশ, ব্রাশকে কাজাখ ভাষায় স্কোতকা বলা হয়। হয়ে গেল। আর সামান্য কিছু আছে দেখুন, এই অক্ষরটিকে আমরা উচ্চারণ করব আই এর মতো, ইংরেজি বর্ণমালা আই এর মতো। আইকে লিখলে বাংলা উচ্চারণ হয় ই হিসেবে, একটু যা একটু গভীর ভাবে পড়তে হয়, হার্ড ভাবে। উদাহরণ দেখি দেখুন, স্টিক, স্টিক মানে গরম, স্টিক মানে গরম। এটা আই, এটা এস টি আই কে, টি আই কে, স্টিক, স্টিক মানে গরম, গরমকে কাজাখ ভাষায় বলা হয় স্টিক। পরবর্তী শব্দে যাচ্ছি দেখুন, এই যে এটা আই এর মতোই, এটা আই এর মতো দেখতে, কিন্তু এটা সিম্পলি ই উচ্চারণ হবে,
কিন্তু বি আই এর মতো থাকলে কিন্তু ওটা আই উচ্চারণ হবে। যেমন আগেরটা আমরা পেয়েছি, দেখুন বি এর আগে একটা আই, এটা কিন্তু আই। আবার সিম্পলি আইটাও কিন্তু আই উচ্চারণ হবে, বাট আগের যে আইটা এটা একটু কঠিন হয় বলতে হবে। ইস্তিক, ইস্তিক এই হবে, ঠিক আছে। ইস্তিক মানে পেয়েছি গরম। এখন এই আইটা যেটা পেয়েছি আমরা, দেখুন এই উচ্চারণটা হবে ই এর মতো, যেমন একটু সিম্পলি হবে, কোনো জোর দেব না আমরা। ইনি, ইনি মানে ছোট ভাই, ইনি মানে ছোট ভাই। দেখুন আই, এইচটা হবে এন, আইটা আই, ইনি, ইনি মানে ছোট ভাই। কিন্তু আমরা আগের যেটা দেখলাম বি আই দিয়ে, যে আইটা, এটা আমরা জোর দিয়ে বললাম কি ই স্টিক, ই স্টিক এরকম। পরবর্তী শব্দে যাচ্ছি, আর মাত্র 3টি শব্দ বাকি আছে আমাদের, কিন্তু 42টির মধ্যে 39টি অক্ষর শেষ, আর লাস্টে 3টা আছে। আমরা পড়ছি, দেখুন এই যে উল্টা ই এর মতো, ঠিক আছে, উল্টা ই এর মতো, এটার উচ্চারণ হবে এ হিসেবে, এটাই উচ্চারণ হবে এ হিসেবে। বাট যদি এই রকম থাকে তাহলে কিন্তু জেড হবে, মানে এইরকম 3-এর মতো। আর যদি এরকম সম্পূর্ণ থাকে, মাঝখানে গ্যাপ না থাকে আর এ হয়ে থাকে, তো উচ্চারণ হবে এ এর মতো। উদাহরণটা আমরা দেখছি, দেখুন একরান, একরান মানে কিন্তু পদ্মা, একরান, ই কে আর এ এন, আর এ এন, একরান, একরান মানে কাজাখ ভাষায় পদ্মা। পরেরটি দেখছি, দেখুন এই অক্ষরটাকে ইউ উচ্চারণ করছি, ইউ এইভাবে, এরকম ই ইউ, ইউ উচ্চারণ হবে। আমরা উদাহরণ পড়লে বুঝতে পারবো। ইউরোতা, ইউরোতা মানে তাবু, ইউরোতা মানে তাবু। দেখুন ইউ আর টি এ, ইউরোতা মানে কাজাখ ভাষায় তাবুকে বলা হয় ইউরোতা। সর্বশেষ শব্দে যাচ্ছে, সেটি হচ্ছে উল্টা আর। উল্টা আর কে বলা হয় ইয়া, ইংরেজি ভাষার ওয়াই এ, ইয়ার মতো উচ্চারণ হবে ইয়া। কিন্তু যেটা হলো নর্মাল আর, নর্মাল আর কে কিন্তু আবার এইভাবে লেখা হয়, যার অর্থ কিন্তু আর, ঠিক আছে। এটা কিন্তু একটু জটিল বিষয়, বারবার প্র্যাকটিসের মাধ্যমে, শব্দ বর্ণনের মাধ্যমে আপনারা জানতে পারবেন শব্দ গঠন করলে। তো এই ইয়াটার উদাহরণ আমরা দেখব। ইয়াবলোকো, ইয়াবলোকো মানে আপেল, আপেলকে কাজাখ ভাষায় বলা হয় ইয়াবলোকো, ইয়াবলোকো মানে আপেল। দেখুন ওয়াই এ বি, ইয়াব, এল ও কে ও, ইয়াবলোকো, তেল বেশি হচ্ছে, ঠিক আছে। ইয়াবলোকো, ইয়াবলোকো মানে আপেল, ইয়াবলোকো মানে আপেল। তাহলে এই হলো 42টি অক্ষর। এখন দেখুন এইভাবে অক্ষরগুলো মনে রাখলে বাকিগুলো খুবই সহজ হবে। আপনারা চাইলে আবার শুরু থেকে কিভাবে আমি অক্ষরগুলো আপনাদেরকে ইংরেজি অক্ষর এবং বাংলা উচ্চারণ সহ বলে দিয়েছি, আমরা চাইলে পজ করে আগে থেকেও দেখতে পারেন। এটি হলো সিরিলিক 42টি অক্ষর কাজাখ ভাষায়। এবার আমরা পরবর্তী এবার আমরা যাব কাজাখ ভাষার দ্বিতীয় লেসনে। সেই লেসনটির নাম হচ্ছে, আমি রেখেছি শুভেচ্ছা ও পরিচয়, অর্থাৎ গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। প্রথম শব্দটি হচ্ছে হ্যালো, হ্যালোকে কাজাখ ভাষায় বলা হয় সালেম, সালেম মানে হচ্ছে হ্যালো। দেখুন এস এ এল ই এম, এটা একটু হার্ড করে বলতে হবে, তাহলে কি হবে সালেম, 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 সালেম মানে হ্যালো, সালেম মানে হ্যালো। আমি প্রতিটা অক্ষরে ইংরেজি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ দুটি এখানে দিয়ে দিচ্ছি। ইংরেজি উচ্চারণটা আমি নিজে লিখে দিচ্ছি এবং বাংলা উচ্চারণটা আগে থেকে এখানে আমি লিখে রেখেছি। তাহলে কি হলো, হ্যালোকে বলা হচ্ছে সালেম। পরবর্তী আমি শব্দে যাচ্ছি, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। কালাইসিন, কালাইসিন, তুমি কেমন আছো, আমি ভেঙে দিচ্ছি, দেখুন এই দেখুন কে, এ এল এ আই, খালা এস আই এন, এস আই এন,
খালাইসিন, এটা কিন্তু এল। খালাইসিন, খালাইসিন মানে হচ্ছে তুমি কেমন আছো। খালাইসিন, হাউ আর ইউ, তুমি কেমন আছো। সালেম মানে হ্যালো, তুমি কেমন আছো। কালাইসিন, উত্তর কি হবে, ভালো, আমি ভালো আছি। তাহলে ভালোকে কি বলতে হবে কাজাক ভাষায়, ঝাকসি। ঝাকসি, দেখুন, জে এইচ এ কে, এ কে এস আই, কি হলো, ঝাকসি। ঝাকসি মানে ভালো, ঝাকসি, ভালো আছি, ভালো, আমি ভালো আছি, ঝাকসি। এবার কি বলবো, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কে কাজাক ভাষায় বলা হয় রাহমেদ। এটি আমরা আগেও পড়ে এসেছি যখন আমরা এই আর এর লেসনটি পড়ি। তাহলে দেখুন এটা কি, এটা আর, এ এইচ, এ এইচ এম ই টি, এম ই টি, কি হলো, রাহমেদ। রাহমেদ মানে ধন্যবাদ, কাজাক ভাষায় রাহমেদ মানে ধন্যবাদ। পরে শব্দ যাচ্ছে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কে কাজাক ভাষায় বলা হয় কেস ঝারিক, কেশ ঝারিক। দেখুন লিখে দিচ্ছি, কে ই এস, কেশ, জে এ আর আই কে, জে এ আর আই কে, জারিক, কেশ ঝারিক, কেশ ঝারিক। এই এই এটা কিন্তু জে এইচ হবে, ঠিক আছে, জে এইচ। তাহলে ঝারিক, ঝ, বুকে জ না কিন্তু ঝ। তাহলে কেশ ঝারিক, কেশ ঝারিক মানে শুভ সন্ধ্যা। পরবর্তী শব্দে যাচ্ছি, সেটি হচ্ছে বিদায়। বিদায়কে বলা হয় সাউবল। সাউবল মানে কাজাক ভাষায় সাউবল মানে বিদায়। বিদায়, এস এ ইউ, সাউ, বি ও এল, বল, সাউবল মানে বিদায়। সাউবল মানে বিদায়। আমি আবার পড়ছি, দেখুন, সালামকে বলা হচ্ছে, সালাম মানে হ্যালো। হ্যালো বলতে পারেন, হ্যালোকে সালামও বলতে পারেন, আবার আমরা মুসলিমরা যেভাবে বলি আসসালামু আলাইকুম, দুটি বলতে পারে, দুটোই সেম বোঝায়। তুমি কেমন আছো, কালাইসিন, তুমি কেমন আছো, কালাইসিন, আমি ভালো আছি, ঝাকসি, ঝাকসি, আমি ভালো আছি। ধন্যবাদ, রাহমেদ, ধন্যবাদ, রাহমেদ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, কেস ঝারিক, কেস ঝারিক। বিদায়, টাটা, টাটা, বিদায়। সাউবল, সাউবল মানে বিদায়, সাউবল। এখন আমরা উদাহরণ দেখব, দেখুন, হ্যালো তুমি কেমন আছো, হ্যালো তুমি কেমন আছো, কি, সালেম কালাইসিন, সালেম কালাইসিন। আমি কিন্তু এর আগে লিখে দিয়েছি, তাই আর লিখছি না। হ্যালো তুমি কেমন আছো, সালেম, বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কালাইসিন, তুমি কেমন আছো। ধন্যবাদ, ভালো, ভালো, ধন্যবাদ। ঝাকসি, রাহমেদ, ঝাকসি, রাহমেদ, ধন্যবাদ, আমি ভালো আছি। তাহলে এটি ছিল কাজাক ভাষার দ্বিতীয় লেসন। এবার আমরা যাচ্ছি কাজাক ভাষার তৃতীয় লেসনে, সেটি হচ্ছে সংখ্যা এবং সময়, অর্থাৎ নাম্বার এন্ড টাইম। দেখুন, কাজাক ভাষায় এককে বলা হচ্ছে বীর। বীর মানে এক, বি আই আর, বীর, বীর মানে এক। দুইকে বলা হচ্ছে একি, ইয়েকি, ইয়েকি মানে দুই, ইটা, ইয়ে কে আই, কি, ইয়েকি, ইয়েকি মানে দুই, বীর, ইয়েকি। তিনকে বলা হচ্ছে উস, উস মানে তিন, ইউ এস এইচ, এটা হলো এস এইচ। তাহলে কি হলো, উস, উস মানে হচ্ছে তিন, উস মানে হলো তিন। কাজাক ভাষায় চারকে বলা হয় তর্ত, তর্ত মানে চার, তর্ত মানে চার। আমি ভেঙে দিচ্ছি, তি, ও আর তি, তর্ত, তর্ত। এই যে এই অক্ষরটা একটু নিচে টান মানে কি, জোর দিয়ে বলতে হবে। তাহলে তর্ত, তর্ত, তর্ত মানে চার। কাজাক ভাষায় পাঁচকে বলা হয় কি, বেশ, বেশ মানে পাঁচ, বেশ মানে পাঁচ। দেখুন, এটা বি, এটা ই, সিটা উচ্চারণ হবে এস হিসেবে, বেশ, বেশ মানে হলো পাঁচ, বেশ মানে পাঁচ। ছয়কে কি বলা হয় কাজাক ভাষায়, আলতি, আলতি, অলতি, সেম, অলতি বলবো না আমরা, ঠিক আছে, এ এল টি আই, আলতি, এ এল টি আই, আলতি। কিন্তু কাজাকরা এর উচ্চারণটা অ এর মতো করছে এখানে, তো আমরা সাতকে বলবো অলতি, সরি ছয়কে বলবো অলতি। অলতি মানে ছয়, অলতি মানে ছয়।
আর সাতকে বলবো আমরা ঝেতি। ঝেতি, দেখুন এটা কিন্তু JH ই টি আই, ঝেতি। ঝেতি মানে সাত, ঝেতি মানে সাত। আটকে বলা হচ্ছে সেগিস। সেগিস মানে আট, সেগিস মানে আট। এস ই এস ই জি আই, লাস্টেরটা জেড। সেগিস, সেগিস, সেগিস মানে আট, সেগিস মানে আট। সেগিসের সাথে মিল রেখে আমরা নয়কে বলবো তগিস। সেগিস তগিস, তগিস TO, এটা হলো GIZ, আইজেড, তগিস। তগিস মানে, তগিস মানে হলো, তগিস মানে নয়, তগিস মানে নয়। আর 10 হলো খুবই সহজ, অন। অন মানে 10। এই যে ও আর এন, এটা হলো ইংরেজিতে এন উচ্চারণ হয়, বাংলায় লিখলে অন। অন মানে হলো 10। তাহলে আমরা আবার এই শব্দগুলো পড়ছি, দেখুন। এক মানে বীর, এক মানে বীর। দুই, দুইকে কাকে বলা হয় একি, একি মানে দুই। উস মানে তিন। তর্থ মানে চার। বেশ মানে পাঁচ। আলতিম, অলতি মানে ছয়। ঝেতি মানে সাত। সেগিস মানে আট। তগিস মানে নয়। অন মানে 10, অন মানে 10। আমি আবার পড়ছি, বীর, একি, উস, তর্থ, বেশ, অলতি, ঝেতি, সেগিস, তেউগিস, অন। বীর, একি, বীর, একি, তর্থ, বীর, একি, উস, তর্থ। বীর, একি, উস, তর্থ, বেশ, অলতি, ঝেতি, সেগিস, তগিস, অন। বীর, একি, উস, তর্থ, বেশ, অলতি, ঝেতি, সেগিস, তগিস, অন। এই হলো কাজাখ ভাষা 1 থেকে 10। এবার আমরা উদাহরণ করব, দেখুন। এখন কয়টা বাজে? সাগাত নেশে। নেশে মানে কয়টা বাজে, বাজে, ঠিক আছে? কয়টা বাজে? সাগাত মানে বাজা, বাজা, ঠিক আছে? কয়টা বাজা। আর সাগাত মানে কয়টা, সময় বোঝায়। আমি লিখেছি, দেখুন। SAGAT, সাগাত। NESE, নেশে। সাগাত নেশে মানে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। উত্তর দিচ্ছেন এখন 3টা বাজে, তাহলে 3টা বাজে বলবো সাগাত উস। 3টা বাজে, সাগাত উস। USH, উস, সাগাত উস। 4টা বাজে সাগাত, সাগাত তোর্চ। 5টা বাজে সাগাত বেশ। এভাবে আপনারা শব্দের সাথে, মানে সময়ের সাথে সংখ্যাগুলো বলবেন। এই ছিল 3 নম্বর লেসন, সংখ্যা এবং সময়। এবার আমরা যাচ্ছি পরবর্তী 4র্থ লেসনে কাজাখ ভাষার। দেখুন, পরিবার। পরিবারের ফ্যামিলি মেম্বারদের আমরা কিভাবে ডাকবো কাজাখ ভাষায়, সেটি এখানে আমি লিখেছি, দেখুন। মাকে কাজাখ ভাষায় বলা হয় আনা। আনা মানে মা। এই যে ANA, আনা, ANA, আনা। আনা মানে মা। বাবাকে বলা হয় একে। একে, এটা উচ্চারণ হবে AH হিসেবে, AKE, একে। একে মানে বাবা, এটা আমরা আগেও পেয়েছি। বড় ভাই, বড় ভাইকে বলা হয় কাজাখ ভাষায় আগা। আগা মানে বড় ভাই, AGA, AGA, আগা। আগা মানে বড় ভাই। ছোট ভাইকে কাজাখ ভাষায় বলা হয় ইনি। ইনি ছোট ভাই, এটা আমরা আগেও পেয়েছি। INI, INI, ইনি। ইনি মানে ছোট ভাই। বড় বোনকে কাজাখ ভাষায় বলা হয় আপকে। আপকে মানে বড় ভাই, AHPKE, আপকে। আপকে মানে বড় বোন, আপকে মানে বড় বোন। বড় ভাইকে বলা হয় আগা। আগা মানে বড় ভাই। আর ছোট ভাই ইনি, বড় বোন আপকে। ছোট বোন কি? ছোট বোন হচ্ছে সিঙ্গেল। ছোট বোন হলো সিঙ্গেল, এজন্য সিংলি। সিংলি মানে ছোট বোন। সিংলি, দেখুন, SINGLI, সিংলি। সিংলি মানে ছোট বোন। আমি আবার পড়ছি, আমরা কাজাখ ভাষা 4র্থ লেসন পড়ছিলাম। এখন আমরা দেখব, মাকে বলা হয় আনা, বাবাকে বলা হয় একে, বড় ভাই আগা, ছোট ভাই ইনি, বড় বোন অ্যাপকে, ছোট বোন সিংলি। এই ছিল কাজাখ ভাষা 4র্থ লেসন। এবার আমরা যাচ্ছি 5ম লেসনে।
খাবার। কাজাক ভাষায় খাবারকে কিভাবে ডাকা হয়? দেখুন, রুটিকে বলা হয় নান। নান, NAN, নান। নান মানে রুটি। পানিকে বলা হচ্ছে সু। সু মানে পানি, সু। সু মানে পানি। দুধকে বলা হয় সুত। সুত আমরা এটা আগেও পেয়েছি, সুত। সুত মানে পানি। মাংসকে বলা হয় ইয়েত। ইয়েত, ইয়েত মানে মাংস। ইয়ে আর টি, ইয়েত। ওয়াই আর টি, ইয়েত। ইয়েত মানে মাংস। মাছকে বলা হয় বালিক। বালিক মানে মাছ। BALIK, বালিক। বালিক মানে মাছ। আমি আবার পড়ছি, কাজাক ভাষায় খাবারকে কিভাবে ডাকা হয়? রুটিকে বলা হয় নান, পানিকে বলা হয় সু, দুধকে বলা হয় সুত, মাংসকে বলা হয় ইয়েত, মাছকে বলা হয় বালিক। এ ছিল পঞ্চম লেসন, তার কাজাক ভাষায় খাবারের নামগুলো। এবার আমরা যাচ্ছি পরবর্তী লেসনে, সেটি হচ্ছে স্কুল এবং শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ, স্কুল এবং শিক্ষা, স্কুল অ্যান্ড এডুকেশন। স্কুলকে কাজাক ভাষায় বলা হয় মেকটেব। এটি আমরা আগেও পেয়েছি, দেখুন, MEKTEP, এমই MEK MEK TEP কি হলো? মেকটেব। মেকটেব, মেকটেব মানে স্কুল। আর শিক্ষককে আমরা কি বলছি? মুগালিম। টিচারকে বলা হচ্ছে মুগালিম। দেখুন, MUGALIM, মুগালিম। মুগালিম মানে শিক্ষক। ছাত্রকে কি বলছি আমরা? ছাত্রকে বলছি আমরা ওকুশি। ওকুশি মানে ছাত্র, OKUSHI, ওকুশি। ওকুশি মানে ছাত্র। বইকে বলা হচ্ছে কিতাব। কিতাব খুবই সহজ, কিতাব মানে বই, KITAB, কিতাব মানে বই। পরবর্তী শব্দ হচ্ছে ক্লাস। ক্লাসকে বলা হয় সাবাক। সাবাক নয়, SABAK, সাবাক। এটা আরবি শব্দের মতো, ঠিক আছে, ফার্সি শব্দের মতো, সাবাক। সাবাক মানে ক্লাস। আমি আবার পড়ছি, দেখুন, স্কুলকে কাজাক ভাষায় বলা হয় মেকটেব, শিক্ষককে কাজাক ভাষায় বলা হয় মুগালিম, ছাত্রকে বলা হয় ওকুশি, বইকে বলা হয় কিতাব এবং ক্লাসকে বলা হয় সাবাক। এই ছিল ষষ্ঠ লেসন। এবারে যাচ্ছি পরবর্তী লেসনে, শহর এবং গ্রাম। শহর এবং গ্রাম। শহরকে বলা হয় কালা। কালা মানে শহর, KALA, কালা। কালা মানে কাজাক ভাষার শহর। গ্রামকে তাহলে কি বলা হয়? আউল। আউল মানে পেশা না, আউল মানে কিন্তু গ্রাম, AUIL, AUIL, আউল। আউল, আউল মানে গ্রাম। তাহলে বাড়িকে কি বলা হয়? বাড়িকে বলা হয় উই। উই মানে কিন্তু বাড়ি, ইউ আর আই, উই। উই মানে কিন্তু বাড়ি, বাড়ি। কাজাক ভাষায় বাড়িকে বলা হয় উই। রাস্তাকে বলা হয় কোশে। কোশে মানে রাস্তায়, দেখুন, KOSHE, কোশে। কোশে মানে রাস্তা। আর বাসকে কি বলা হয়? বাসকে বলা হয় আফতোবুস। আফতোবুস, বুস মানে বাস, ঠিক আছে, বাসকে বুস বলছি আমরা। দেখুন, AVTOBUS, বাস। বাসকে এরা কাজাকরা বুস উচ্চারণ করছে এখানে। তাহলে আফতোবুস, আফতোবুস মানে বাস। আমি আবার পড়ছি, 7 নম্বর লিসন, শহর ও গ্রাম। শহরকে বলা হয় কালা, গ্রামকে বলা হচ্ছে কাজাক ভাষায় আউল, বাড়িকে বলা হয় উই, রাস্তাকে বলা হয় কোশে, বাস হলো আফতোবুস। আফতোবুস। এটি ছিল সপ্তম লেসন। এবার যাচ্ছে আমি অষ্টম লেসনে। টোটাল এখানে 12টি লেসন রয়েছে। কাজ ও পেশা, ওয়ার্ক অ্যান্ড প্রফেশন। ডাক্তারকে কাজাক ভাষায় কি বলা হয়? দারিগের। দারিগের মানে ডাক্তার। দেখুন, DARIGER, কি হলো? দারিগের। দারিগের মানে ডাক্তার। শিক্ষক তো পড়লামই, মুগালিম। মুগালিম মানে শিক্ষক। আর আবার লিখে দিচ্ছি, দেখুন, MUGALIM, MUGALIM, মুগালিম। মুগালিম মানে শিক্ষক।
ড্রাইভারকে কি বলা হয় কাজাক ভাষায়? ঝুরগি জুসি। ঝুরগি জুসি। JHURGIZUSHI, বাবা, ঝুরগি জুসি। ঝুরগি জুসি মানে ড্রাইভার, ঝুরগি জুসি মানে ড্রাইভার। কঠিন বানান। ইঞ্জিনিয়ারকে বলা হয় ইঞ্জিনিয়ার। খুবই সহজ, মিল আছে। INJHENER, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার। তাহলে কাজ ও পেশার সম্পর্কে লেসনটি আমি আবার রিভাইজ দিচ্ছি। ডাক্তারকে কাজাক ভাষায় বলা হয় দারিগের, শিক্ষককে কাজাক ভাষায় বলা হয় মুগালিম, ড্রাইভারকে বলা হয় ঝুরগি জুসি, ঝুরগি জুসি, আর ইঞ্জিনিয়ারকে বলা হয় ইঞ্জিনিয়ার। এবার আমি যাচ্ছি নবম লেসনে। দেখুন ভ্রমণ সম্পর্কিত ছোট ছোট 4টি ওয়ার্ড আছে। ট্রেন, ট্রেনকে বলা হয় পোয়েজত, পোয়েজত মানে ট্রেন। POEZD, পোয়েজত, পোয়েজত মানে ট্রেন। বিমানকে বলা হয় উষাক, উষাক মানে বিমান। USHAK, উষাক, উষাক মানে বিমান। তাহলে বিমানবন্দরকে কি বলছে? এ যাই, AUEJHAI, অ্যাউইজাই। অ্যাউইজাই মানে বিমানবন্দর, অ্যাউইজাই মানে বিমানবন্দর। রাস্তাকে বলা হচ্ছে ঝোল। খুবই সহজ, ঝোল। JHOL, JHOL, ঝোল মানে রাস্তা। আমি এই লেসনটা আবার পড়ছি। কাজাক ভাষায় ভ্রমণ সম্পর্কিত 4টি শব্দ দেওয়া আছে। ট্রেনকে বলা হয় পোয়েজত, পোয়েজত মানে ট্রেন। বিমানকে বলা হচ্ছে উষাক, উষাক মানে বিমান। বিমানবন্দরকে বলা হচ্ছে উজাই, উজাই মানে বিমানবন্দর। আর রাস্তাকে হচ্ছে ঝোল, ঝোল মানে রাস্তা। এবার আমি যাচ্ছি দশম লেসনে। আবহাওয়া সম্পর্কিত 5টি বাক্য দেওয়া আছে এখানে। লেসন 10, আবহাওয়া, ওয়েদার। সূর্য বা দিনকে বলা হচ্ছে কুন, কুন। দেখুন KUN, কুন, কুন মানে সূর্য বা দিন। তুষারকে বলা হচ্ছে কার, কার মানে গাড়ি না, কার মানে কাজাক ভাষায় তুষার, তুষারপাত, স্নো, স্নো মানে তুষার, স্নোকে বলা হচ্ছে কার। বৃষ্টিকে কি বলা হয়? ঝাংবির, ঝাংবির মানে বৃষ্টি। JHANGBIR, ঝাংবির, ঝাংবির মানে কাজাক ভাষায় বৃষ্টি। ঠান্ডাকে বলা হচ্ছে সুইক, সুইক মানে হলো ঠান্ডা। SUIK, SUIK, সুইক, সুইক মানে ঠান্ডা। গরমকে বলা হয় স্টিক, আগেও পেয়েছি। স্টিক, ISTIK, স্টিক মানে গরম। তাহলে আবহাওয়া সম্পর্কিত শব্দগুলো আবার পড়ছি। সূর্য বা দিনকে বলা হচ্ছে কুন কাজাক ভাষায়, তুষারকে বলা হচ্ছে কার, বৃষ্টিকে বলা হচ্ছে ঝাংবির, ঠান্ডা হচ্ছে সুইক, গরম হচ্ছে স্টিক। এবার আমরা যাব 11তম লেসনে। ধর্ম ও সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ। কাজাকিস্তান ধর্ম ও সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন মসজিদকে বলা হচ্ছে মেশিদ, মেশিদ মানে মসজিদ। MESHIT, মেশিদ, মেশিদ মানে মসজিদ। নামাজকে বলছি নামাজ, নামাজে কোনো পার্থক্য নেই। NAMAZ, নামাজ মানে নামাজ। সেম কুরআন, কুরআনকে আমরা কুরআনই বলবো। KURAN, কুরআন। রোজাকে আমরা বলবো ওরাজা, ওরাজা মানে রোজা। ORAZA, ORAZA, ওরাজা মানে রোজা। গানকে আমরা বলবো এন, গান এন মিল আছে কিন্তু, AHN, এন, এন মানে গান। আর নাচকে বলবো হচ্ছে BI, বি মানে নাচ। আমি আবার পড়ছি ধর্ম ও সংস্কৃতি। এখানে লেখা আছে দেখুন, মসজিদকে কিরগিজ ভাষায় বলা হয় মেশিদ, নামাজকে নামাজ, কুরআনকে কুরআনই বলা হয় কাজাক ভাষায়, রোজাকে বলা হয় ওরাজা, রোজাকে বলা হচ্ছে ওরাজা, ওরাজা। গানকে বলা হচ্ছে এন, আর নাচ হচ্ছে বি। এই ছিল 11 নম্বর লেসন। এবার আমরা যাব সর্বশেষ লেসনে, দৈনন্দিন ব্যবহার। দৈনন্দিন জীবনে কিছু ব্যবহার আমরা ডেইলি ফ্রেজ দেখবো। হ্যাঁ না এগুলো, ঠিক আছে? হ্যাঁ না, দুঃখিত, শুভরাত্রি।
হ্যাঁ কে কাজাকে বলা হচ্ছে ইয়া, IYA, ইয়া। ইয়া মানে হ্যাঁ। নাকে আমরা বলবো ঝোঁক, JHOK, ঝোঁক। ঝোঁক তোলা বলে না, ঝোঁক তোলা, আসলে ঝোঁক মানে কিন্তু কাজাক ভাষায় না। দুঃখিতকে আমরা কি বলছে? কেসি রিনিস, কেসি রিনিস মানে দুঃখিত। KESHIRINGIZ, কেসি রিনিস মানে দুঃখিত। কেসি রিনিস মানে কাজাক ভাষায় দুঃখিত। শুভ সকাল এবং শুভ রাত্রি একসাথে পড়েছে দেখুন। শুভকে আমরা বলছি কাজাক ভাষায় খাই, খাইর, KAIR, খাইর লি, খাইর লি। খাইরলি মানে হচ্ছে শুভ। আর সকালকে বলছি আমরা তান, তাং, TANG, তাং। আর রাত্রিকে বলছি তুন, TUN, তুন। খাইরলি তাং মানে শুভ সকাল, আর খাইরলি তুন মানে শুভ রাত্রি। আমি আবার পড়ছি 11 নম্বর লেসনটি। কাজাক ভাষায় দৈনন্দিন জীবনে ব্যবহার। কাজাক ভাষায় দৈনন্দিন জীবনে ব্যবহারের শব্দ। হ্যাঁকে বলছি ইয়া, ইয়া। নাকে বলছি ঝোঁক, ঝোঁক, ঝোঁক মানে না। দুঃখিতকে বলছি কেসি রিনিস, কেসি রিনিস। শুভ সকাল হচ্ছে খাইরলি তাং, খাইরলি তান, তাং, তাং কিন্তু খাইরলি তাং। এই সে নিচে ইয়ে থাকলে NG উচ্চারণ হয়, যা বাংলা ভাষায় 19 স্বরের সমান, তাং। আর খাইরলি তুন মানে শুভ রাত্রি। এই ছিল 12টি লেসন, সমাপ্ত। ধন্যবাদ। এই ছিল কাজাক ভাষার 12টি লেসন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আপনাদের যদি এই কাজাকিস্তানের ভাষা থেকে আপনারা যদি আসলেই শিখতে পারেন এবং যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওতে 20টা লাইক, 20টা কমেন্ট হলেই আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। অবশ্যই কমেন্টে দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করবেন, পার্ট 2। সেই পর্যন্ত ভালো থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।